একটা বাড়ির বউয়ের চিন্তা কিন্তু বাড়িতে কেউ করে না, কিন্তু একটা বাড়ির বউ কিন্তু সংসারে সবার কিন্তু চিন্তা করে, স্বামী থেকে শুরু করে সবার চিন্তা কিন্তু সব সময় করে। কিন্তু সেই মেয়েটার চিন্তা কে করে? শুধুমাত্র একমাত্র মা বাবাই কিন্তু করে, তাছাড়া কিন্তু কেউ করে না। তো এই যে ছোট থেকে বড় করে তারপরে কিন্তু পরের ঘরে দিয়ে দেয়। পরের ঘরে দিয়েও কিন্তু তাদের চিন্তার শেষ নেই। সব সময় মা বাবা কিন্তু চিন্তা করে, সেটা মুখে খুলে না বললেও কিন্তু তাদের মনে মনে একটা কিন্তু সব সময় চিন্তা থাকে, আমার মেয়েটা কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, ভালো আছে তো। এই চিন্তাটা কিন্তু সব মা বাবারাই কিন্তু করে। তো এই যে পরের ঘরে তো দিতেই হবে, এটা এই মানে জিনিসটা তো ঘরে রাখার জিনিস না, বড় করে কিন্তু পরের ঘরে দিতেই হবে। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। তো বন্ধুরা, এই যে বিকেলে যা যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তারপরে কিন্তু এদিকে কিছু ঘুঁটে ছিল, সেই ঘুঁটেগুলোই কিন্তু নিয়ে গেলাম। তো এই যে আমরা কিন্তু এগুলোকে ঘষি বলি, তো অনেকেই কিন্তু ঘুঁটে বলে, এর জন্য আমিও কিন্তু ঘুঁটেই বললাম, কিন্তু বাড়িতে কিন্তু সবসময় বেশিরভাগই আমরা ঘষি বলি। তারপরে কিছু খড়ি ছিল ওখানটায় রাখা, তো সেই খড়িগুলো একটু একটু করে বিকেলবেলা করে কিন্তু কেটে নিই। তো এতদিনে কেন বলছি, একদিনে সবগুলো খড়ি কিন্তু কাটতে পারবো না, এর জন্যই মানে বিকেলে যে একটু করে সময় পাই সেই সময়টাই কিন্তু বসে না থেকে এই কাজগুলো কিন্তু করি। আর আমাদের বাড়ির বউদের দেখবে কাজ করতে করতে এরকম একটা নেশা হয়ে যায়, মানে সব সময় মানে কাজের মধ্যে থাকতেই যেন ভালো লাগে। কারণ ওই যে সেটাই নেশায় পরিবর্তন হয়ে গেছে কাজটা, তো সেই কাজগুলো না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে খড়িগুলোই কিন্তু এদিকে আমি কাটতে চলে এসেছিলাম। আর এই যে বিকেল পড়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এই চাদরটা কিন্তু একটু জড়িয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এটা হচ্ছে পরের দিন সকালে, তো আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি, তো পরের দিন ভাবলাম ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করে দিই। তো এই যে সকালে উঠে বাসি উঠানটা ঝাড় দিচ্ছিলাম, তো আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, 7টার মতো কিন্তু বেজে গিয়েছিল। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজগুলো কিন্তু করব। আর আজকে সকাল থেকে অনেক কাজই ছিল, তো প্ল্যান করে রেখেছিলাম আগে থেকে যে আজকে সকালে কিন্তু এই কাজগুলোই করব। আর আমরা কিন্তু দেখো একটা কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা কাজ পরে কি কাজটা করব সেটাও কিন্তু মনে মনে ভেবে রাখি। আর এই যে আগের দিনের কাজ শেষ হয়ে গেলে কিন্তু পরের দিন কি কাজ করব না করব সেটাও কিন্তু আমাদের কিন্তু মনে মনে একটা প্ল্যান করা থাকে। তো বাড়ির বউদের কিন্তু এরকমটাই হয় সবার ক্ষেত্রে, যে মনে মনে কিন্তু প্ল্যান করে রাখি এই কাজটার পরে এই কাজটা করব, আর আজকে এই কাজটা করব, তারপরের দিন এই কাজটা করব। তো দেখো শরীরকেও কিন্তু রেস্ট দিয়ে আমাদের কিন্তু কাজগুলো করতে হয়। তো একদিনে কিন্তু বেশি কাজ করলে কিন্তু শরীরটা খারাপ লাগে। তো এদিকে সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম, তো সেগুলো তোমাদের সাথে সব কাজ আর শেয়ার করলাম না। তো এদিকে তারপরে এই যে পুরনো বাড়ির কিন্তু এই যে ঘরের পেছনটাতে কিন্তু চলে এসেছি। আর আমাদের বাড়ির বউদের ঘরের সামনে থেকে শুরু করে একদম বাড়ির আনাচে কানাচে সমস্তই কিন্তু আমাদের পরিষ্কার করে রাখতে হয়।
তো ওই যে কথায় আছে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু বাড়ির বউদের করতে হয়। তো এই জায়গাগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু স্নান করব। তো স্নানের আগে আরও কাজ আমার বাকি আছে। তো এই যে বাথরুমগুলো একটু আজকে পরিষ্কার করতে হবে। তো অনেক দিন থেকে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, আর সেগুলো তো আর শেয়ার করা যাবে না, এর জন্য আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না। তারপরে আমার সেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো তোমাদের সাথে তারপরে আর কোনো কিছু শেয়ার করলাম না। তো একেবারে কিন্তু রান্না বান্নায় চলে এসেছি। তো এদিকে রান্না করব, লাউ দিয়ে কিন্তু ডাল রান্না করব, আর গাছেরই কিন্তু এই লাউটা। তো লাউটা কেটে নিয়েছি, ভাত কিন্তু আমার ওইদিকে হয়ে গেছে অফ ক্যামেরায়, আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল বসিয়ে এদিকে লাউ কেটে নিয়েছি কিন্তু, আর লাউটা না খুব সুন্দর ছিল জানো। তারপরে কিন্তু এদিকে এই যে থালায় কেটে রেখেছি, এগুলো কিন্তু আমাদের এই যে গরুকে দিয়ে দেওয়ার জন্য কিছুটা লাউ এখানটায় গরুকে দেওয়ার জন্য কিন্তু কেটে রেখেছি। আর এদিকে সয়াবিন রান্না করব, সয়াবিনটাও ধুয়ে নিয়েছি, আর আলু পেঁয়াজও কিন্তু এদিকে কেটে নিয়েছি। আর এদিকে ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এদিকে যে তোমাদের যে বললাম যে প্ল্যান করে আমাদের কাজ করতে হয়, তো এদিকে তো সংক্রান্ত পৌষ সংক্রান্ত চলে এসেছে। তো ধোয়া কাচার কাজগুলো তো শেষ হয়ে গেছে, আর ধোয়া কাচা কি আমাদের শেষ হয়? প্রতিদিন কিছু না কিছু বের হতেই থাকে কিন্তু। তো এদিকে তো মোটামুটি অনেকটাই ধোয়া কাচা হয়ে গেছে। তো এখন এই যে আজকে বাথরুম টাথরুম এগুলো ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে কালকে থেকে কিন্তু আবার ল্যাপা মোছার কাজে কিন্তু হাত দিয়ে দেব। তো এই যে বললাম না আমাদের দেখো দুপাশেই তো থাকা হয়, এর জন্য অনেকটাই বড়, এপাশে ওপাশে বাড়ি। তো সমস্ত মানে লেপা মোছায় একদিনে দুদিনে কিন্তু হয় না, তো আস্তে আস্তে করে করতে হয়। তো তোমাদের তো বললাম একদিনে বেশি কাজ করলে কিন্তু শরীরটাও কিন্তু ভীষণ খারাপ লাগে, এর জন্য আস্তে আস্তে কিন্তু আগে থেকেই করে নেই। তারপরে দেখো বাইরেটা কত রোদ্র উঠে গেছে, আজকে কি সুন্দর রোদ্র উঠেছে। আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম যে গরুর জন্য, তো ওদের এখানটায় দিয়ে দেবো, আর এদের কিন্তু এখানটায় এই যে বাঁধা আছে। তো এই যে এখানে একজন আছে, তারপরে আরও সামনে কিন্তু দুজনকে বেঁধে রেখেছে। তো সবাইকে একটু একটু করে দিয়ে দেবো, কারণ একজনকে দিলে আরেকজন কিন্তু তাকিয়ে থাকবে, এর জন্য সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। তো এই যে এখানটায় দুজন আছে, আর এই যে লাল গরুটা দেখতে পাচ্ছ, এটার সামনে না যাওয়া যায় না। তো ওরও যে বললাম না কখনো মুড ভালো থাকে কখনো খারাপ থাকে, তো যখন মুড ভালো না থাকে তখন কিন্তু সামনেই যাওয়া যায় না। তারপরে রান্না বান্না হয়ে গেছে, তো রান্নার ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের। পাঁপড় ভাজা, এদিকে পাঁপড়গুলো ভেজে কিন্তু কাগজে ভরে রেখেছি, তা না হলে ড্যাম হয়ে যাবে। আর এদিকে এই যে লাউ দিয়ে ডাল রান্না করেছি, আর এখানটায় আছে সোয়াবিন। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না কিন্তু। তো এই যে বাচ্চাগুলো কিন্তু সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তো কয়েকদিন থেকে সোয়াবিনটা কিন্তু একটু বেশি রান্না হচ্ছে আমাদের বাড়িতে। আর এর আগের ভিডিওতে আমাকে উনি দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই এক বাটি সোয়াবিন আমার জন্য পাঠিয়ে দিও। তারপরে একেবারে চলে আসলাম কিন্তু রাতে, তো রুটি করার জন্য এদিকে আটা বের করে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।